কিনা আমার মামু রে। পাখি যেমন সকালবেলা খালি পেটে বের হয়, সারা দিন ঘুরে ফিরে খাবার খেয়ে একদম পেট ভরপুর করে বাসায় চলে যায়, তদ্রুপ একজন কৃষক সকালবেলা বের হয়, সারাদিন কাজ করে। এগুলো কি গরুর খাবার? গরুর এই গরুগুলা কিন্তু এগুলো সারা রাত খাবে। পাশাপাশি যদি এগুলো আমাদের ধান থাকে, উনি কিন্তু ধানের কাজও করতে পারবে। আসলে উনি কিন্তু আমার মামা হয় সম্পর্কে, পরিচিত, অনেক ভালো মানুষ। এই যে আমি যে জিনিসটা সব জায়গায় বলি, শিক্ষিত লোকের দ্বারাই বর্তমান বাংলাদেশ হুমকির মুখে যাচ্ছে। সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা, সচিবালয়, অর্থাৎ যতগুলো উচ্চ জায়গা আছে, উচ্চপদস্থ জায়গা আছে, সবগুলা শিক্ষিত লোকের জায়গায় ক্ষতিগ্রস্ত আছে। এয়ারপোর্টে হয়রানি শিক্ষিত লোকের দ্বারায়, থানায় হয়রানি শিক্ষিত লোকের দ্বারায়। কিন্তু আমার মামার মতো এই ধরনের লোক যারা আছে, যারা গ্রামে থাকে, তারা কখনোই কোনো মানুষের ক্ষতি করতে পারে না। আমি মন থেকে তাদেরকে ভালোবাসি। ছোটবেলা আদর করছেন না? মানে ছোটবেলা তারা আদর করছে। এই লোকগুলো বড় জোর কি করতে পারবে? বেশি যদি সে যদি মনে করেন এই গ্রামের সবচেয়ে খারাপ মানুষ, সে বড় জোর কি করতে পারবে? অন্যের এখান থেকে এক মুঠ ধান কাটতে পারবে, কাউকে গরু ছাগলের জন্য ঘাস তুলতে পারবে। কিন্তু উনার উছিলায় কখনোই দেশের বৃহৎ ক্ষতি হবে না, কখনোই ক্ষতি হবে না। তাছাড়া আমার মামা অনেক ভালো মানুষ। তারা তিন ভাই অত্যন্ত ভালো মানুষ। এই যে কাজটা, এটা নিজের কাজ, অন্যের কাজও না। আপনার গরু আছে কয়টা মামা? একটা গরু আছে। এমনি দান করেন কয়খানি? দান 4-5 করি। পুরো বছর চলে তো? পুরো বছর চলে। তারা চালের জন্য কারো যাইতে হয় না। আমরা যখন চাল শেষ হয়, 10 কেজি চাল পর্যন্ত কিনতে হয়, কিন্তু আমার মামার চাল কিনতে হয় না। প্রকৃতপক্ষে ধনী লোক তারাই, প্রকৃতপক্ষে ধনী লোক তারাই। আমরা যারা বলি না যে আমি ধনী, আমি বড় চাকরি করি, এই করি সেই করি, মাস শেষে টাকা না থাকলে, আসলে চাল না থাকলে এগুলো নিতে হয়। তাই হোক, মামার সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি মামা এটা দিয়ে দেই, পারি কিনা আমার মামু রে। তো গেলাম তো মামু। ঠিক আছে মামা। আচ্ছা, মামার সময়টা ইয়ে করলাম। দেখেন, এই পোদারা মাথায় তুলে দিলাম। আমার কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। আমি বিকেলবেলা আসি প্রকৃতি দেখার জন্য। এই দেখেন আমাদের বিলিটা, জমিটা পুরোটা দেখাও, সবকিছু দেখাও। উন্মুক্ত জায়গা, এখানে যদি আপনি শ্বাসটা নেন, আপনার অনেক ভালো লাগে। আমি ভাই দেখেন, আমি দু একটা কথা আবারও বলি। আমি সামাজিকতা পছন্দ করি, মানুষের সাথে মিশতে পছন্দ করি, মানুষের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। বন্ধুত্ব করতে গিয়ে অনেকেই হয়তো বা দু একটা কথা উল্টাপাল্টা সমালোচনা করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সবসময় চাই মানুষ যেন মানুষের জন্য যায়। এই যে আমি ওনার একটা পূজা মাথার মধ্যে দিয়ে দিলাম, কেউ নাই, উনি অপেক্ষা করতে হইতো একটা মানুষের জন্য, মানুষকে ডাক দিতে হইতো। আমার আশার উছিলায় কিন্তু ওনাকে ডাকটা দিতে হয় নাই। এভাবে চেষ্টা করবেন প্রতিটা মানুষকে সাহায্য করার জন্য। একটা কথা দিয়ে হইলেও সাহায্য করবেন, কাউকে একটা উৎসাহ দিচ্ছেন আপনি, এটাই সাহায্য। কাউকে টাকা দিলেই সাহায্য হয় না ভাই। উৎসাহ, ভালোবাসা, উদ্দীপনা, এগুলোর মধ্যেও সাহায্য করা যায়। যাই হোক, অনেক কথা বলার ছিল, সন্ধ্যা হয়ে গেছে, তো অনেক কথা বললাম না। পরের ভিডিওতে থাকবে আমাদের এই বিল নিয়ে একটা ভিডিও আমি বানাবো, আরো সৌন্দর্য তুলে ধরবো, মানুষের সাথে কিভাবে মিশতে হয়, মানুষের কথাগুলো কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা